মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহর নবীর কাছে চলে যায়। ও নানা জান, ও নানা জান, আপনি কি বাড়ি আছেন? আমার দয়ার নবী দুই নাতির গলার আওয়াজ পেয়ে আল্লাহর নবী বেরিয়ে এলে তাকে দেখে দুটো নয়নির নাতি বাবা গলা দুখানা জড়িয়ে মদিনার বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আমার নবী পাক দুই গালে চুমা দিচ্ছে। আমার নবী ডাক দিল, নানু ভাই, তোরা দুই ভাই এমন সময় এলি কি ব্যাপার? হাসান হোসেন ডেকে বলে, মা গো, ও নানা, নয়নের নানা, আমার মা আমাদের দুই ভাই মেরেছে, এর বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী তাকিয়ে দেখে হাসানের চাবালটা লাল, হোসেনের চাবালটা লাল। আমার নবী পাক ঝরঝর করে কাঁদতে লাগলেন। আরে আমার নয়নের নাতি রে, আই মা তোদের কেন মারলো? বলে, নানা, 3 দিন আমরা ভুকা, পেটে কোনো দানা পানি নেই নানা। আজকের মায়ের কাছে ক্ষুধার কথা জানিয়েছি, আমার মা আমাদের গালে মেরেছে। তাই আমার নবী আর দেরি করতে না পেরে বাবা দুই নাতির কোলে করে মা ফাতেমার বাড়ি গেলেন। ও ভাইরা, বাবাজিরা, আমার দিনের নবী, মধুর নবী, রহমতের নবী ফাতেমা দরজা খাতিয়ে ডাকছে, মা। ফাতেমা আব্বার গলার আওয়াজ পেয়ে দরজাখানা খুলে দিলেন। আব্বা জান গো, আপনি আমার বাড়ি এসেছেন, ঘরে আসেন। আল্লাহর নবী ঘরে গেলেন। মা ফাতেমার ডেকে বলছে, মা, আজ আমার হাসান হোসেনের গালে তুমি মারলে কেন মা? ও মা, তুমি মা পেটে রাখতে পারো রে? আমার হাসান হোসেনের মর্যাদা তুমি জানো না মা? কেন তুমি ওদের গালে মারলে? তুমি জবাব দাও। ভাইরা, বাবাজিরা, মা ফাতেমা কাঁদে। বাবা চোখের পানিগুলো ঝরঝর করে ফেলতে লেগেছে। আল্লাহর নবী ডেকে বলছে, ও মা, কার গালে তুমি মেরেছো জানো মা? যেদিন আমার নয়নের দুটো নাতি আমি মদিনার মসজিদে নামাজ পড়তে গেলাম, ও মা, আমি যখন সিজদায় চলে গেছি, আল্লাহ পাকের দয়া, আমার দুটো নয়নের নাতি ওরা আমার পিঠের উপরে চড়ে বসেছে। আমি মাথা তুলতে পারছি না গো, আমি সিজদাতে উঠতে পারছি না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যান যান, আমার বন্ধুকে বলে দেন আমার বন্ধু যেন মাথা না তোলে। কারণ আমার নবীর দুটো নাতি যেভাবে পিঠের উপরে বসে আছে, আমার নবী যদি মাথা তোলে, ওই দুই বাচ্চা জমিনে পড়ে যাবে, ওদের হাতে পায়ে লাগবে। আমার নবীর নাতি যতক্ষণ পিঠের উপরে বসে থাকবে, আমার নবী পাক যেন সিজদাতে মাথা না তোলে। ওরে আমার মা জননী, আজকে তুমি কি করে মারলে? ওদের চাবাল দুটো লাল। আল্লাহর নবীর মেয়ে আব্বার গলা ধরে কেঁদে বলে, আব্বা রে, আজকের 3 দিন আমার উনুনটা জ্বলে না, 3 দিন আমার বাড়ি কিছু নেই, আমি মা 3 দিন রোজা রেখে জীবন কাটাই। সন্ধ্যাবেলা পানিতে ইফতার করি, আর সকালবেলা রোজার নিয়ত করি। কিন্তু আমার হাসান হোসেন কলিজার টুকরা
ওরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, তা আমার কাছে বারবার করে বলছে আমি মা সহ্য করতে পারিনি, এই জন্য ওদের দুই গালে মেরেছি। আমার নবী রহমতের নবী, দয়ার নবী আর সহ্য করতে পারলেন না। হাসানকে ডান কাঁধে আর হোসেনকে বাম কাঁধে বিশ্ব নবী নিয়ে বাবা মদিনার পথ ধরে আমার নবী বাবা বেরিয়ে যায়। আল্লাহর নবী বহুদূর যে দেখে বিরাট বড় খরমা গাছের বাগান। আল্লাহর নবী ওই বাগানে ঢুকে পড়লেন। আল্লাহর নবী চিৎকার করে ডেকে ডেকে বলে বাবা বাগানওয়ালা কই, বাগানওয়ালা কই। একজন বাগানওয়ালা বেরিয়ে এলেন। আল্লাহর নবী হাতটা ধরে বলছে বাবা তোমার এই বিশাল খেজুর বাগান, তোমার কি মজুরি লোক লাগে না? তোমার কি কাজের লোক লাগে না? ইহুদি অবাক, আপনি আমার কাজ করবেন? হ্যাঁ বাবা, আমার একটু কাজে নিলে আমি তোমার একটু জন খেটে দিতাম বাবা। হ্যাঁ, আমার এই কাঁধে যে দুটো বাচ্চা, এরা আমার নয়নের দুটো নাতি, 3 দিন ভুকা, এদের পেটে কোনো দানা পানি নেই। তাই যদি মজুরির বিনিময় যদি কিছু খেজুর আমাকে দেন, আমার নানু ভাই পেটটা আমি ভরিয়ে দিতাম। আহ, ইহুদি আমার নবীকে চেনে না। ইহুদি ডেকে বলল পথিক, তাহলে বালতি আর দড়ি আছে, কুয়া থেকে পানি তুলে আমার চারাগুলো ভিজিয়ে দাও। একটা বালতি পানি তুললে একটা খেজুর দেব, 2টো বালতি পানি তুললে আমি 2টো খেজুর দেব। আল্লাহর নবী রহমতের নবী 2 বাচ্চার লাভিয়ে বালতি আর দড়ি নিয়ে আমার নবী পানি তোলা শুরু করে দিয়েছে। বাবা ও ভাড়াডাঙ্গার ভাইরা, আজকে যারা মাঠে কাজ করতে যান, আর যারা নাঙল চষতে যান, আর যারা সবজির কাজ করেন, বাবা খবরদার নিজেকে ছোট মনে করবেন না। আমার নবী নিজে, বাবা রহমত লিল আলামিন নিজে বাবা কিভাবে মজুরি করলেন লক্ষ্য করেন। আমার নবী এইবারে পানি তোলা শুরু করে দিলেন। 1 বালতি পানি তুললেন, একটা খেজুর পাবে। 2 বালতি পানি তুলেছেন, 2টো খেজুর পাবে। 3 বালতি পানি তুলেছেন, 3টে খেজুর পাবে। মোটামুটি আমার নবী 8 বালতি পানি তুলেছে রে। আমার নবী 8টা খেজুর পাওনা করলে। নবী আমার মনে মনে করলেন, আয় আল্লাহ, আমরা তো মোটে 5 জন, হাসান হোসেন আর আলী ফাতেমা। আমি নবী যদি 10টা খেজুর হয় তাহলে 2টো করে আমরা খাবো। আল্লাহর নবী কি করলেন, আরো 2 বালতি পানি তোলার জন্য এইবার বালতিটা গর্তে লাভিয়ে দিলেন। ও তরুণ যুবনেরা, আমার মা বোনেরা, বেটিরা, তরুণ তরুণ ভাইরা, যেই নবী আমার পানি তুলতে গেছে, হ্যাকসামেরি পানি তুলতে গেছে, হঠাৎ দড়িটা ছিঁড়ে ওই বালতিটা গর্তের মধ্যে পড়ে যায়। আহ, দয়ার নবীর হাতে বালতি নেই, দড়িটা কিছু অংশ আছে, বালতিটা গর্তের মধ্যে পড়ে গেছে। বেঈমান বিশ্বাসঘাতক ইহুদি ছুটে এসে বলছে, পথিক আমার বালতি কই? আল্লাহর নবী ডেকে বলছে, বাবা বাগানওয়ালা মালিক, তোমার দড়িটা হালকা ছিল, ছিঁড়ে বালতি গর্তের মধ্যে পড়ে গেছে, আমি কি করব?
যেই বলা বেঈমান ইহুদি কি করলো গো, একটা ডান হাতের চড় আমার নবীর গালে মারলো। আল্লাহর নবীর গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। নবীজির দুটো নাতি নানার গলা ধরে কাঁদে, নানা ও নানা ও নানা ও নানা ও নানা, আমার মা আমাদের মেরেছে, আমরা সহ্য করতে পারবো, কিন্তু তোমার গালে মেরেছে কি করে সহ্য করব নানা, এত সহ্য করতে পারছি না। নানা রে, দুটো হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করব। আমার নবী পাক ডেকে বলল, না 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 না, আরে নানু ভাই, বদদোয়া করার জন্য আল্লাহ পাঠায়নি, একটু দেরি কর। আমার নবী পাক ডেকে বলছে, ইহুদি রে, আজকে দড়িটা ছিঁড়ে গর্তের মধ্যে বালতি পড়ে গেছে, তাই তুমি আমার গালে মারলে, যা ভালো করেছো। আমার 8 বালতি পানি তুলেছি, 8টা খেজুর তুমি আমার দাও। ইহুদি বলছে, ও পতি, আমি একটা খেজুর তোমার দেব না, আমার দামি বালতি গর্তে ফেললে কেন, ওই বালতি আগে তুমি তুলে দাও। যতক্ষণ পর্যন্ত আমার বালতি আমার হাতে না আসবে, একটা খেজুর আমি দেব না। আমার দয়ার নবী, রহমতের নবী 8 বালতি পানি তুললো, সব বুয়া হয়ে যাবে না। আমার নবী পাক দেখবে, ইহুদি খালি বালতি না দিলে তুমি খেজুর দেবে না বাবা, না। আল্লাহর নবী, দয়ার নবী, আল্লাহর দোস্ত, ডান হাত খানা গর্তে দিলেন। আল্লাহ আল্লাহ, আমি তোমার দোস্ত হাবিবুল্লাহ, গর্তের মধ্যে বালতিটা পড়ে গেছে, না তুলি দিলি ইহুদি আমার খেজুর দেবে না। আল্লাহ গো, তুমি আমার হাতে বালতিটা দিয়ে দাও, আমি নবী তো লাভতে পারবো না, আমি নবী তো তুলতে পারবো না। আল্লাহ বালতিটা আমার হাতে দিয়ে দাও। আমার নবী ঝরঝর করে কাঁদছে, নবী চোখের পানি মুখে পড়ছে। আল্লাহ পাক ডাক দিল, ও জিবরাইল, তুমি মদিনায় নেমে যাও, আমার বন্ধুর হাতে বালতিটা তুলে দিয়ে দাও। একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলে একটু বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? তিনি আমাদের নবী বাবা, তিনি আমাদের রাসূল, আল্লাহর হাবিব, তিনি উম্মতের কান্ডারি। একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? আমার নবী পাক হাতটা গর্তের কাছে দিয়ে রেখেছে, হযরতে জিবরাইল কিছুক্ষণের মধ্যে এসে আমার নবীর হাতে বালতিটা তুলে দিয়েছে। আর একটু জোরে বলুন, দেখেছেন আমার আল্লাহ কি না করতে পারে। আল্লাহর নবী বালতিটা দিয়ে ইহুদিকে বলছে, বাবা ইহুদি, এই লাও তোমার বালতি। ইহুদি অবাক, যে গর্তে যেই সেই লোক লাভতে পারবে না, এত গভীর গর্ত, আজকের বালতিটা তুলে দিল, আর আমি ওই মানুষের গালে কেন মারলাম? ও ভাইরা রে, 8টা খেজুর পাকা পেড়ে আমার রাসূলের হাতে দিয়ে দিলেন। আমার নবী ওই 8টা খেজুর পাতা করে পুটলি করে এবার 2 নাতির কোলে করে মা ফাতেমার বাড়িতে আমার নবী রওনা হয়। ইহুদি গর্তের কাছে দাঁড়িয়ে আফসোস করছে, হায় হায়, আজ আমি কার গালে মারলাম, কেন মারতে গেলাম? এত সুন্দর চেহারা বান্না মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আজকের শুধু বালতিটা গর্তে পড়ে গেছে বলে আজকের আমি তার গালে মারলাম। আফসোস করছে। 2 জন প্রতিকাশ ছিল, তাদের ডেকে বলছে, বাবা
দুটো বাচ্চা কাঁধে করে যাচ্ছে, ওই মানুষটা কোথায় গেছে জানো? ওই মানুষটা কোন দিকে গেছে বলতে পারো? দুজন পথিক বলছে, ইহুদি ওই মানুষটাকে তুমি চেনো না? বলে বলে উনি আমার মজুরি করলেন, আমি একটা আমার বালতিটা গর্তে পড়ে গেছে বলে আমি ওনার গালে একটা চড় মেরে দিয়েছি। পথিক ডেকে বলছি, ইহুদি কি করলি তুই, কেন মারলি বল বল? যিনি বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছে উনি অন্য কেউ না, উনি রহমতের নবী, উনি হলো বিশ্ব নবী। ইহুদি মাথার চুল ছিঁড়তে লাগলো, আয় আল্লাহ, সত্যিকার কোন মানুষ ইনি নবী হতে পারে? কারণ যার নাম তাওরাত কিতাবে লেখা আছে, ইনজিল কিতাবে লেখা আছে, জবুর কিতাবে লেখা আছে, আমি কেন গালে মারলাম? আফসোস করতে লাগলো। ও ভাড়াটার তরুণ বন্ধুরা, এই দিনের বেলা কার মিলাদ করেছে, এই দিনের বেলা কার মজলিস করেছে আপনারা কি জানেন? জানেন এর ফায়দাটা কত, এর কাজটা কত জানেন না? আজ আপনারা চাঁদা দিয়ে এই যে বেহেশতের বাগান তৈরি করেছেন, আজকে যত কবরবাসী তাদের কবরে ঈদের মতো আল্লাহ পাক আনন্দ দিচ্ছে। একটু জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, আজকের এই বাগানে অনেক আসতি ইতস্ততা করছে, জি, অনেকে রাস্তায় ঘুরছে, অনেকে বাড়ি পাকার তলায় বসে আছে। বাবা, কালকে যদি মরে যাও কবরে কারেন্টের পাকা পাবা তো বাবা? হ্যাঁ ভাই, সেখানে তো কোনো পাকা পাবে না বাবা, সেখানে তো কোনো দরজা জানলা নেই বাবা। কারেন্ট যদি তোমার বন্ধ হয়, তুমি দরজা জানলা খুলে দাও যাতে বাইরের হাওয়া একটু ভিতরে আসে। কিন্তু যে ঘরটা তোমার বানিয়ে দেবে কবরের ঘর, ওখানে কোনো জানালা পাবে বাবা? ওখানে কোনো দরজা পাবে? জি, তাই সেখানকার দরজা জানালা নিতে গেলে এই জান্নাতের বাগানে আসতে হয় বাবা। এইখানে এলে আল্লাহ পাক জান্নাতের দরজার জানলা খুলে তোমার কবরে হাওয়া দিয়ে দেয়। আর একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? জি, আমি কার কথা বলছি বাবা? আমি কার কথা শোনাচ্ছি? আমার দয়ার নবীর গালে একটা চড় মারলো। ইহুদি আফসোস করছে, আল্লাহ আজ আমি কার গালে মারলাম? ছুটে ঘরে গেল, একটা তরবারি বার করে নিজের ডান হাত কানা কাটি উপরে রেখে এক কোপে ডান হাত কানা কেটে দিল। হাতটা আলাদা হয়ে গেল গো, গল গল করে রক্ত বেরোচ্ছে। সাদা কাপড় জড়িয়ে রাস্তা দিয়ে ছুটে 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 আমার দয়ার নবীর খোঁজে চলে যাচ্ছে। সবাইকে বলছে দয়ার নবী কোন দিকে গেছে জানো? কেউ বলতে পারে না, কেউ শোনাতে পারে না। বাবা যে খোঁজ পেল মা ফাতেমার ঘরে নবী আছে। ইহুদি ফাতেমার ঘরে দরজা নক করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দরজাখানা খোলেন, দরজাখানা খোলেন। আমার নবী সবে ঢুকেছেন। এইবার দরজাখানা খুললো, খুলে দেখে যে ইহুদি আমার গালে দাবড়া মেরেছে। ইহুদি আমার বাড়ি ফাতেমার বাড়ির সামনে দাঁড়িয়ে নবী আমার ডেকে বলছে, ইহুদি আমি তোর বালতি দিলাম বাবা, তুমি আবার এলে কেন? কি হয়েছে বলো? বলে নবী গো, একটা বার বেরিয়ে আসে,
আমি পা দুখানা জড়িয়ে ধরো। ও নবী, আমি বুঝতে পারি না আপনি রহমতের নবী। আপনার গালে আমি চড় মেরেছি, বুঝতে পারিনি। আপনার পা দুখানা জড়িয়ে আমি একবার ক্ষমা চাইতে চাই। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, যেই মা ফাতেমার ঘর থেকে বেরিয়েছে, ইহুদি পা দুটো জড়িয়ে জাপটে ধরে ঝরঝর করে কাঁদছে, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মুক্তি দিন। আমি বুঝতে পারিনি আপনার মেরে আমি অন্যায় করেছি। আল্লাহর নবী বললেন, বাবা ইহুদি, তুমি যখন আমার বুঝতে পারোনি, যাও যাও আমি তোমার ক্ষমা করে দিলাম, যাও যাও আমি তোমার মাফ করে দিলাম। ইহুদি বলছে, নবী গো, আমি শুধু ক্ষমা নেব না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব পরিবারের ফ্যামিলি মিলে ঈমানের কলমা পড়ে আজকের মুসলমান হতে চাই। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। দেখুন কোন নবী, কোন পয়গম্বর, কোন নবী কাছে আমরা পেয়ে জীবনটা ধন্য করেছি বাবা। কোন নবীকে পেয়ে আজকে আমরা জীবনটা গড়েছি বাবা। গত বছর এই মাহফিল হয়নি, লকডাউন ছিল। আমার ভাড়াটাঙ্গার তরুণ বন্ধুদের মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওরা বলছিল আমাকে ফোনে, হুজুর গত বছর আমরা জলসা করতে পারিনি। আমার মাওলানা আব্দুল কাদের ভাই আমার পাশে বসে আছেন, উনি আমাকে গত বছরে খরচা পাঠিয়ে দিয়েছিল, আমি পাশে এসেছিলাম। আমার মাওলানা ভাই আমাকে ফোন করে বলেছিল, ভাই খুব মহব্বত, বহুদিনের পরিচয় আমার ভাইয়ের সঙ্গে। উনি ফোন করে বললেন, ভাই আপনাকে খরচা পাঠিয়ে দিচ্ছি, সামনে বছর, গত বছর যেটা চলে গেছে, ভাই আপনি দাওয়াতটা নেন। আমি দাওয়াতটা লিখে নিলাম, খরচাও নিলাম, কিন্তু তারপর থেকে বাবা লকডাউন, প্রায় কম বেশি 7 মাস লকডাউন। চিন্তা করুন মানুষ কত কষ্ট পেয়েছে, কিন্তু এবছর আল্লাহর দয়া, আল্লাহ পাক করিয়েছেন, আল্লাহ পাক করিয়েছেন সুন্দর পরিবেশ। কারণ ভাড়াডাঙ্গার ভাইরা এরা আমাকে অত্যন্ত ভালোবাসে। এরা বলে, হুজুর আপনি না এলে আমাদের জলসা ভালো হয় না, আপনি এলে আমাদের মনটা ভরে যায়। আর এই দুপুর বেলা আমি মাহফিল করা মানুষ বাবা, এই রাতের বেলা রুইডাঙ্গা মাহফিল ছিল, শুনে দেখবেন আত্ম থাকবে, বিশাল জলসা। আমি রাতের বেলা করে রাতের বেলা বাড়ি চলে গেছি বাবা। আবার দিনের বেলা একটু ঘুমাতে হয়, কষ্ট হয়, আবার এখন বহু দূরে যেতে হবে আমাকে, কত বললেন তো আল্লাহর হুকুম, কি করব? ভাইরা আমাকে ভালোবাসে, মহব্বত করে। আর বিশেষ করে আমার আব্দুল কাদের ভাই প্রায় ফোন করে, ভাই আমাদের জলসাটা আপনি যেন ছাড়বেন না, আমাদের জলসাটা আপনি রাখবেন। এলাকার বহু ভাই আমার কাছে যায়, আমি দিন দিতে পারি না বাবা, আমি সময় দিতে পারি না, কারণ আপনাদের মা বাবার দোয়া পায়ের ধুলি, আমার বহু দূর দারাজে যেতে হয় বাবা। এই দিনের বেলা সম্ভব না, আমি একটু ঘুম দরকার, কিন্তু কি করব? ভাইদের মুখের দিকে তাকিয়ে আমাকে দাওয়াতটা নিতে হয়েছে। তাই প্রত্যেকের হাত জোড় করে বলছি বাবা, সব কাজ ফেলে আমার আল্লাহকে ভালোবাসুন, সব কাজ ফেলে আমার নবীকে ভালোবাসুন। কারণ আপনি নাজাত মুক্তি তো পাবেন। জি, যারা মনে মনে করে দুনিয়ায় মৌজ করে যাব, ওদের ব্যাপার আলাদা, কিন্তু আমার আপনার ব্যাপারটা তো আলাদা।
আল্লাহর নবী দয়ার নবী দাঁড়িয়ে ইহুদি বাড়ি চলে গেল, সব পরিবারের ডাকলো, ফ্যামিলি ডাকলো, ও ছেলেরা বেরিয়ে আয়, ও মেয়েরা বেরিয়ে আয়, ও চাচারা বেরিয়ে আয়, ও ভাইরা বেরিয়ে আয়। তাওরাতে যার নাম, ইনজিল কিতাবে যার নাম, জবুর কিতাবে নাম, সেই দয়ার নবীর সন্ধান পাওয়া গেছে। একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলতে পারলেন? সবাই অবাক, আরে আমরা তো তেনাকে খুঁজছি, পাওয়া গেছে। বলে চল আমার সঙ্গে চল। সব পরিবার এসে দেখে রহমতুল লিল আলামিন মা ফাতেমার গেটে দাঁড়িয়ে আছে সোনার নবী, নূর চমকাচ্ছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ভাইরা বাবাজিরা, আর দেরি নেই, সব পরিবারে নবীর হাতে হাত দিয়ে পড়ে নিলেন কালেমা লা ইলাহা। পড়ুন। কি পাগল দেখো দিন। আরে কলেমা আমাদের শেষ জীবনের ওই বাণী, এক্ষুনি মরে গেলি কলমা পড়তে পড়তে নিয়ে যায় বাবা। একটু জোরে আওয়াজ দিয়ে পড়তে পারেন না? কলেমাটা একটু জোরে বলতে পারেন না? জোরে বলেন তো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে জোরে বলেন লা ইলাহা। কেউ চুপ থাকবেন না। হ্যাঁ, জবান দিয়ে বলেন, জোরে বলেন। এই কলেমা আমাদের শেষ বাণী বাবা, এই কলেমা আমাদের শেষ। জি, আল্লাহ না করুক আজকে যদি মরণটা হয়, এই কলেমা পড়তে পড়তে মরলে তুমি শহীদের মৃত্যু পাবে। হ্যাঁ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। পড়ো, খুব সুন্দর হচ্ছে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ভাইরা বাবাজিরা, সব পরিবারে কলেমা পড়লেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার পরে আল্লাহ নবী ডাক দেন, ইহুদি তুমি তো কলেমা পড়লে না। ইহুদি বলে, নবী গো আমি বাম হাতে কি করে কলেমা পড়ব? কেন বাবা তোমার ডান হাত? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে হাত আপনার গালে মেরেছি এই দেখেন আমি হাতটা কেটে ফেলেছি, আমার ডান হাত নেই, আমার ডান হাত নেই। আমার নবী পাক দেখে বলে, ইহুদি আর দেরি করো না, ইহুদি আর লেট করো না, একবার সেই কাটা হাতটা কুড়িয়ে আনো, আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। ইহুদি ছুটে গেল বাবা গর্তের কাছে,
ইন্দারের কাছে হাতটা পড়েছিল, হাতটা কুড়িয়ে এনে আমার নবীজির হাতে দিয়ে দিলেন। আমার নবীজি হাতখানা তুলে আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ ইহুদি আমার জানে না আমার গালে চড় মেরেছিল, নিজের বিচার নিজে করেছে, হাতখানা কেটে ফেলেছে। আল্লাহ যখন কলেমা শরীফ পড়বে হাতটা তুমি জোড়া লাগিয়ে দাও, যেহেতু অন্যায় বুঝতে পেরেছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধুরে, আরে আমার দোস্ত গো, তুমি রহমতের হসপিটাল একবার ভর্তি করে দাও। আমি আল্লাহ তোমার কথা মতন আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি। আমার নবী পাক কি করলেন, বাবা হাত কাটা, হাতটা ওই কাটা জায়গা লাগিয়ে আমার নবী পাক কি করলেন, গালের থুতু, আমার নবীজির গালের থুতু ওই আপার কাটা জায়গা লাগিয়ে দিলেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই হাতখানা কমপ্লিট করে দিলেন, সুন্দর করে দিলেন। ইহুদি চিল্লি খেয়ে দিল, বলে হুজুর আগে আমার হাতটা শক্ত হয়ে গেল, আরো বেশি বেশি কাজ করতে পারবো। সঙ্গে সঙ্গে এই ডান হাতখানা বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে এই কলেমা পড়লেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি বলছে, নবী গো একটু দেরি করুন। কেন বাবা, আবার দেরি করব কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার যত ধন সম্পত্তি আছে, আমার যত টাকা পয়সা আছে, যত জমির দলিল আছে, সব কিছু নবীর কাছে আনবো। আমার রাসূলকে আমি দান করে দিতে চাই। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? যা কিছু ছিল সব দিয়ে দিল, আমার রাসূলকে সব কিছু দান করে দিল। ও ভাড়াটাঙ্গার ভাইরা, এই যে দিনের বেলা আপনারা লোকজন খাইয়ে দিয়েছে, হয়তো এবারে গোশটা করতে পারেননি, ডাল আলু দিয়ে খাইয়ে দিয়েছে, আমি বড় খুশি। যেহেতু গত বছর আগের বছর আমি অনেক চাঁদা আপনাদের তুলে দিয়েছিলাম, কিন্তু এবছর আপনার গোশত করতে পারেননি, ঠিক মতো মানুষ পয়সা দিতে পারেনি, তবু আপনারা ডাল ভাত করেছে, আজকে আলু দিয়ে ভাত ডাল করেছে, সুন্দর রান্না করে খাইয়েছে। আমি দোয়া করি প্রতি বছরে এই মাহফিলটা কায়েম করে দিক, প্রতি বছর মাহফিলটা হোক, আপনারা প্রতি বছর এর উপরে দান করবেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি ভাই, আল্লাহ পার বাড়ি বরকত দিক, সংসার বরকত দিক, আল্লাহ পাক নারীতে বরকত দিক। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলেন